এবার আসুন আমরা মেরাজের শিক্ষানো বিষয়গুলো কি কি, যেগুলো আমাদের বাস্তব জীবনে অতীব জরুরি, মহা জরুরি। প্রথমত হলো আমরা জানবো মেরাজ, রসুলকে এই পদ্ধতিতে মেরাজ করানোর কারণ কি, কোন কারণে বিশ্বনবীকে এই পদ্ধতিতে মেরাজ করাইছেন। আমরা একটু জেনে নেই, ইতিপূর্বে যত নবী রসুল এসেছেন এই পৃথিবীতে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কি মেরাজ করেছেন। মেরাজ শব্দটার হাকিকাত অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের হাকিকাত অর্থ হলো ঊর্ধ্বগমন, আর রূপক অর্থ হলো সাক্ষাৎ। আবার আরেকটু অর্থে ব্যবহার হয়, অসংখ্য তাফসিরের ভিতরে আসছে। মেরাজ শব্দের অর্থ হলো মেরাজ, মেরাজ দ্বারা হলো ট্রেনিং, শিক্ষা, উদ্দেশ্য বলা হয়েছে। আল্লাহ পাক প্রায় নবীর সাথে মেরাজ করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে মেরাজ করেছেন। তার মেরাজটা ছিল তুর পাহাড়ে। তার মেরাজটা কোথায় ছিল? তুর পাহাড়ে। ঈসা নবীর সঙ্গে আল্লাহ পাক মেরাজ করেছেন। ঈসা নবীর মেরাজটা ছিল জুদি পাহাড়, বর্ণনা আসছে জুদি পাহাড়ে। সমসাময়িকের জন্য আল্লাহ পাক ডাকলেন, সেখানে ডেকে কিছু নসিহা করলেন এবং একটি কিতাব নাজিল করলেন। জোরে কোন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সঙ্গে আল্লাহ পাকের মেরাজ হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডে। নমরুদের অগ্নিকুণ্ডে। হযরত ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর মেরাজ হয়েছে কূপের ভিতরে। আল্লাহ পাক প্রত্যেক নবীর সঙ্গে মেরাজ করেছেন। আর আমাদের রসুলের মেরাজটা একটু ভিন্ন। কিরকম ভিন্ন? এ বিষয়ে অসংখ্য মুফাসসিরে কিরামগণ বলেছেন, রসুলুল্লাহর মেরাজটা ভিন্ন এবং আল্লাহ পাক আরশে মুআল্লায় ডাকলেন। আল্লাহ পাক আরশে মুআল্লাতে ডাকলেন। কেন ডাকলেন? কি জন্য ডাকলেন? প্রত্যেকটা নবীর কে আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন। প্রত্যেকটা নবীর নবুয়ত, রেসালাতের কাজ ছিল নির্দিষ্ট সীমারেখার ভিতরে, নির্দিষ্ট সীমারেখার ভিতরে, একটা কওমের ভিতরে, একটা জাতির ভিতরে, একটা দেশের ভিতরে। আর আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার রসুলের পরে কোনো রসুল নাই। খাতামুন নবিয়্যিন, রসুল হলেন শেষ নবী, শেষ নবী। এজন্য রসুলকে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য আমার রসুলকে রহমত করে পাঠিয়েছি। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। তো মেরাজ শব্দটার অর্থ যদি আমরা ওইটা নেই, ট্রেনিং, শিক্ষা, এইটা যদি নেই, কারণ বিশাল একটা সময়, লম্বা একটা সময়, গোটা পৃথিবীর বিস্তীর্ণ একটা জায়গায় আমার রসুল কিন্তু শুধু একজন নবী কিন্তু না, আমরা ধর্মীয় নেতা, ধর্মীয় নবী কিন্তু রসুল না। রসুল হলেন সমগ্র বিশ্ববাসীর হলো নবী। জোরে করলে একটু সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন, আর রসুল হলেন রাহমাতাল লিল আলামিন। দেখেন কত সুন্দর মিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রসুল হলেন রাহমাতুল লিল আলামিন। রসুল নিজেই বলেছে, বুইস্তু রাহমাতুল লিল আলামিন, আমি প্রেরিত হয়েছি গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতের নবী, রহমতের নবী। নবীজির ট্রেনিংটা অনেক বিস্তীর্ণ। রসুল কিভাবে নবুয়াত, রিসালাতের কাজগুলো করবেন, কিভাবে ইকামতের দিনটা প্রতিষ্ঠিত করবেন, এজন্য আল্লাহ পাক রসুলকে ডাকলেন আরশে মুআল্লায়। আরশে মুআল্লায় বিশ্বনবীকে ডাকলেন। দ্বিতীয় নাম্বার, রসুলকে এই সময় কেন নিলেন? রসুল্লাহর বয়স যখন 52 বছর, 52 বছর রসুল্লাহর বয়স। নবুয়তির বয়স তখন 12 বছর। নবুয়তির বয়স কত? মানে রিসালাতের দাওয়াত হলো 12 বছর। রসুলের সেই সময়টা ছিল আমুল হুজুন, দুঃখ সময়, কষ্টের সময়, অত্যন্ত কষ্ট বেদনাদায়কের সময় ছিল। প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেছে, আবু তালিব বিদায় হয়ে গেছে, তায়েফের জমিনে গেলেন, মার খাইলেন। রসুল্লাহর যেন খুবই কষ্ট হচ্ছিল। রসুলের কষ্ট আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। যেদিন নিয়ে আসবেন সেই দিন ছিলেন উম্মে হানির ঘরে। আমি এই বিষয়ে গতকাল একটু স্টাডি করলাম, দেখলাম ওখানে পরিষ্কার উল্লেখিত আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে প্রেরণ করলেন। জোরে বলুন, কয়জন ফেরেশতা? 2 জন। একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম, আর একজন হলেন মিকাইল আলাইহিস সালাম। 2 জন আসলেন, রসুলকে জাগ্রত করলেন, ঘুম থেকে তুললেন, উঠলো।
নবীজির সিনা সাহাক করা হলো, পরিষ্কার করা হলো, জমজমের পানি দিয়ে আবার ধৌত করে হুজুর ওযু করলেন। দেখেন কাবার খুঁটির সাথে একটা প্রাণী, অদ্ভুত আকৃতির প্রাণী বাধা আছে, অদ্ভুত আকৃতির প্রাণী। প্রশ্ন আসে, এটা বিজ্ঞানীরা প্রশ্ন করেছে বা অসংখ্য অমুসলিম দার্শনিকেরা প্রশ্ন করেছে, তারা কিন্তু মেরাজকে বিশ্বাস করে নাই, কারণ এটা তাদের ব্রেনে ধরে না কেমনে হয়। যাই হোক, আল্লাহ সুবহান এই বিষয়ে আমি কথা বলবো, খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য আছে। কাবার খুঁটির সাথে একটা অদ্ভুত আকৃতির একটা প্রাণী বাধা আছে। তা আল্লাহ পাক মেরাজ করাবেন, বিশ্বনবীকে নিয়ে যাবেন। অনেকে প্রশ্ন করতে, ওই প্রাণীটার আনার কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি এই প্রাণীটার নাম হলো বোরাক। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কিন্তু বিদ্যুৎ। বিদ্যুতের ন্যায় গতিসম্পন্ন প্রাণীর নাম হলো বোরাক। বোরাক থেকে বারকুন করা হয়েছে, পরবর্তীকরণ করা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তো জিবরাইলের মাধ্যমে দিয়ে এমনি নিয়ে যেতে পারতো, কেন যানবাহন পাঠানো হলো? এখানে হেকমত হলো, তদানীন্তনকালের কোনো সম্মানিত ব্যক্তিকে যদি ইনভাইট করা হয়, আমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ করা হয়, তাকে স্বাগতম জানানোর জন্য একটা পশু উট অথবা ঘোড়ার উপর করে সওয়ারি করে তাকে আনা হয়, এতে সবচাইতে ওই ব্যক্তিটা বেশি সম্মানিত হয়। তো আল্লাহ রসুল হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোরাক নামক যানবাহন, বোরাক নামক একটি প্রাণী দ্বারা আল্লাহ পাকের সে আরশে মুআল্লায় নিয়ে গেছেন, রসুলকে একটু সম্মানিত, বেশি সম্মানিত করার জন্য। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। হুজুর আমার বোরাকের উপর আরোহণ করবেন। দেখেন আমার রসুল কত উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর আরোহণ করবেন। জিবরাইল বললেন, ও নবী, আল্লাহ পাক আপনাকে মেহমান করে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন, আপনি বোরাকের উপর উঠুন। গতিসম্পন্ন একটা প্রাণী। হুজুর বললেন, জিবরাইল, আমি বোরাকের উপর আরোহণ করব, আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহ পাকের মেহমান হয়ে আমি যাব। তো আমার একটা কথা হলো, আমার উম্মতের ব্যাপারে আমি একটু জানতে চাই। আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের সেই কঠিন ময়দানে, ওই ময়দানে সেই দিন কিভাবে আমার উম্মতদেরকে নিয়ে যাওয়া হবে, আমি একটু জানতে চাই। মুহূর্তের মধ্যে জিবরাইলের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে জানায় দেয়, নবী জিবরাইল, তুমি বলে দাও, আমার নবীকে জানায় দাও, আমার নবী কি বলে দাও তার উম্মতের ব্যাপারে রসুল কি চায়। এখন যা চাইবে আমি আল্লাহ পাক মঞ্জুর করব। জিবরাইল প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহ পাক এই মুহূর্তে আপনার ব্যাপারে বলেছে, আপনার উম্মতের ব্যাপারে কি চান? রসুল বললেন, জিবরাইল রে, আমার উম্মতের ব্যাপারে আমি জানতে চাই, আমার রব কি এমন বোরাক নামন যানবাহনটি আমার উম্মতের ক্ষেত্রেও দেবে কিনা। হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের ব্যাপারে বোরাক নামক যানবাহনটি আল্লাহ পাক দেবে কিনা। আল্লাহ পাক বলেন, জিবরাইল, মঞ্জুর। আমার নবী যা চায় তার উম্মতের প্রত্যেকটা উম্মতকে আমি বোরাক নামক যানবাহন করে হাসরের ময়দানে তুলবো, এমনকি জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিয়ে যাব। আর একটু জবান খুলে জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। আমার রসুলকে সুসংবাদ দিয়ে দেন। বোরাকের উপর আরোহণ করলেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, রসুলকে তিনটি জায়গায় রসুল দাঁড় করানো হয়েছিল। 3 জায়গায়। জোরবন কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় দাঁড়ায় রসুল 2 রাকাত করে নামাজ পড়েছেন। এটা হলো মঞ্জিল, গন্তব্যস্থল। রসুল 3 জায়গায় মঞ্জিল দিয়েছেন। আল্লাহ রসুল মঞ্জিল দিয়েছেন 1 নাম্বার মদিনাতুল মুনাওয়ারায়, সুবহানাল্লাহ বলবেন না। 2 নাম্বার মঞ্জিল দিয়েছেন, তখন রসুল মদিনায় হিজরত তো করেন নাই, মক্কায় থাকা অবস্থায় মদিনায় 2 রাকাত নামাজ পড়াইলেন। 2 নাম্বার তুর পাহাড়ে, সেখানে দাঁড় করাইয়া রসুলকে 2 রাকাত নামাজ পড়াইলেন। আর 3 নাম্বার বেতেলহাম, যেখানে হযরত ঈসার নবীর জন্ম হয়েছিল, সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। 3 জায়গায়
অবস্থান করানোর পর বিশ্বনবীকে বাইতুল আকসার ভিতরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখেন ওয়াসেনা ওয়াজানা হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত, হাজার 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 মানুষ উপস্থিত। আল্লাহ রাসূল জিবরাইলকে বলল, জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা জানতে চাই। জিবরাইল বলল, নবী গো এরা তো হলো আদম নবী থেকে শুরু করে আপনি নবী আসার পূর্ব পর্যন্ত ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক আজকে এই জায়গায় উপস্থিত করেছে আপনার সঙ্গে একটু পরিচয় করানোর জন্য। নবী গো এখানে নামাজ হবে, এখানে নামাজ হবে। রাসূল কিন্তু বলেছেন বুইস্তু রাহমাতুল লিল আলামিন, বুইস্তু রাহমাতুল লিল আলামিন। আলম এক বছর, বহু বছর হলো আলামিন। এক বছর আলম, বহু বছর হলো আলামিন। হুজুর আপনি এখানে নামাজ পড়বেন, এখানে একটা বিশাল জামাত হবে, একজন ইমামের নেতৃত্বে নামাজ হবে। নামাজের কাতারবদ্ধ হয়ে গেছে, কাতারবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে গেছে। কে ইমাম হবে? তবে ইমামের নেতৃত্বে নামাজ হবে। এই ব্যাপারে হাদিস এসেছে, হাদিসের মধ্যে এমনটি এসেছে প্রত্যেকজন নবী মনে মনে ধারণা করেছে আমি মনে হয় আজকের এই বিশাল জামাতের ইমাম হব। আদম নবীর যুক্তি হলো আল্লাহ পাক পৃথিবীতে আমাকে সর্বপ্রথম আমাকে পাঠিয়েছে, আমি সমস্ত মানুষের হলাম আদি পিতা। আমাদের আদি পিতা কিন্তু আদম আলাইহিস সালাম। আজকের ইমাম আমি হব মনে মনে ধারণা করেছে। মুসা নবীর মনে মনে ধারণা আমি হলাম বনি ইসরাইলের যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের সর্দার আমি, আজকের ইমাম আমি হব। ইব্রাহিম নবী বলেন আমি তো জাতির পিতা, আল্লাহ আমাকে জাতির পিতা বানাইছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাকে জাতির পিতা আল্লাহ বানাইছে, আজকের ইমাম আমি হব। সবার ধারণা ঈসা নবী বলেন আমার পরে তার কোনো নবী আসে নাই, আমি আজকের এই ইমাম হব। প্রত্যেক জনের এক একটা মনের চিন্তা ফিকির পরবর্তী হাদিসের মধ্যে আসছে। জিবরাইল বিশ্ব নবীকে লইয়া ক্রমাগতভাবে এক কাতার দুই কাতার বাইদি বাই একদম সামনে জিবরাইল বিশ্ব নবীজির পিঠে হালকা মৃদু করে ধাক্কা দিয়ে বলে, নবী গো আজকের ইমাম কেউ নয়, আজকে হলেন, আজকে আপনি ইমাম, ইমামদের ইমাম, ইমামদের ইমাম। প্রত্যেকজন নবী ছিল ইমাম, প্রত্যেকজন নবী ছিল নেতা, প্রত্যেকজন নবী ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান, আর শ্রেষ্ঠ সন্তানদের ইমাম হলেন আপনি। এই জন্য রসুলের আর একটা নাম হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ, 2 রাকাত নামাজ হয়ে গেল। পরিচয় একটু আলোচনা হচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সমস্ত নবীগণের সাথে বিশ্বনবীকে পরিচয় করাই দিচ্ছেন। অনেক বিস্তৃত, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে বলবো না। পরিশেষে পরিচয় পর্ব শেষ, পরিচয় পর্ব শেষ। রসুলকে বললেন আপনি বের হন, উখরুজ, বের হন। বের হলেন, সাওয়ার উঠলেন, বোরাকের উপর আরোহণ করলেন। এবার বোরাক ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। বোরাকের গতি বিদ্যুতের গতির সাথে একটু তুলনা করা হয়েছে, যদিও বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 200 কিলোমিটার, 1 সেকেন্ডে বিদ্যুতের গতি হলো 200 কিলোমিটার। কিন্তু বিদ্যুতের চাইতেও গতি সম্পূর্ণ মাখলুক, তার নাম হলো বোরাক, ঊর্ধ্বগমন। প্রথম আসমান বেদ করলেন, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো, এলাহাম হলো। প্রথম আসমানের যে দ্বাররক্ষী জিবরাইল বললেন আমার প্রথম আসমানের দ্বাররক্ষী ভাই রে, দরজা খুলে দাও। পাহারাদার বলতেছে কেন দরজা খুলবো, তুমি তো এসেছো, তোমার সাথে কে? ইনি আখিরি জামানার নবী গো, তার ব্যাপারে অনুমতি আছে? বলে অনুমতি আছে। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে ঢুকলেন বিশ্ব নবী। প্রথম আসমানে ঢুকে দেখেন আদম আলাইহিস সালামের সঙ্গে আবার দ্বিতীয়বারের মতন পরিচয়। সুবহানাল্লাহ বললেন না? আদম নবী বসে রয়েছেন, এমন ভাবে বসে রয়েছেন, লক্ষ্য করে দেখে
ডানে একটা বিশাল একটা জগৎ, ডানে বিশাল একটা জগৎ, বাম দিকে আর একটা জগৎ। ডান দিকে তাকালে হাসে, খুব আনন্দিত হয়, আর বাম দিকে তাকালে কান্না করে। আদম নবীকে বিশ্ব নবীজি বললেন, আমার আদি পিতা, আপনি ডানে তাকান হাসেন, বামে তাকান কান্না করেন কেন? আদম বললেন, ও আমার সন্তান রে, আমার ডানে যেই একটা জগৎ দেখো, এই জগতের ভিতর যতগুলো রুহুগুলো দেখা যায়, যতগুলো মানুষের রূপে রুহু দেখা যায়, এগুলো হলো জান্নাতি রুহু, আর বাম দিকে হলো জাহান্নামী রুহু। পৃথিবীতে সব মানুষ তো আদমের সন্তান। সব মানুষ কার সন্তান? আল্লাহ পাক বলছে, ইয়া আদম, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। গোটা দুনিয়ার মানুষ হল আদমের সন্তান। রসুল বলেন, ডান দিকে তাকালে হাসে আর বাম দিকে তাকালে কাঁদে। আদম নবীর সঙ্গে সাক্ষাৎ পরে এবার দ্বিতীয় আসমানে পদার্পণ করলেন। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে। সেখানে কথোপকথনের পরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলেন। পর্যায়ক্রমে পঞ্চম, ষষ্ঠ, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে আছেন খুঁটির সাথে। কোন কোন বর্ণনায় আছে একটা খুঁটির সঙ্গে মেশকে আম্বিয়ার মেশকের দ্বারা একটা তৈরিকৃত একটা খুঁটি, খুঁটির সঙ্গে হেলান দিয়ে ইব্রাহিম নবী। আর পাশে ছোট্ট ছোট্ট শিশুরা, ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করতে দৌড়াদৌড়ি করেন। জিবরাইল বললেন, ও নবী, আপনি কি জানেন এই ছোট্ট শিশুরা কারা? যারা পৃথিবীতে জন্ম নিয়েছিল কিন্তু নাবালেক অবস্থায় এদের ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক ওই সমস্ত রূহ, ওই সমস্ত মানুষদেরকে ইব্রাহিম নবীর সঙ্গে রেখে দিয়েছে। জোরে কর না একটু সুবহানাল্লাহ। এগুলো হবে গেলমান, এগুলো হবে জান্নাতের ভিতর গেলমান। এগুলো কি হবে? গেলমান হবে। সপ্তম আসমান ভেদ করে এবার উপরে উঠলেন। উপরে ওঠার পর আল্লাহর নবী দেখলেন কাবার মতন করে একটা ঘর। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ঘরটার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরে নবীজি ঢুকলেন। সেখানে 2 রাকাত নামাজ পড়বেন। হাদিসের মধ্যে আছে প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে নামাজ পড়তে পারে। এক ফেরেশতায় একবার, দ্বিতীয়বার পড়ার কোনো চান্স নাই। শুধু 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাবে। প্রতিদিন 70,000 করে ফেরেশতা, হুজুর আপনি এখানে নামাজ পড়েন। এ জিবরাইল, বাইতুল মামুর কি? আল্লাহর নবীকে বলল, নবীজি বাইতুল মামুর আর কিছুই না, এটা কাবার একটা প্রতিচ্ছবি। কাবার প্রতিচ্ছবি। এখানে ফেরেশতাদের নামাজের জন্য আল্লাহ পাক এই ঘরটি তৈরি করেছেন। কাবার একটা প্রতিচ্ছবি। ইন্টারেস্টিং বিষয় হলো, পৃথিবী যখন সৃষ্টি হয়নি, পৃথিবী সৃষ্টির পূর্বেই আল্লাহ পাক কাবা শরীফ তৈরি করেছেন। সুবহানাল্লাহ একটু বলবেন না? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। ইন্না আউওয়ালা, আউওয়ালার পূর্বে কোনো কিছুই নাই। নিশ্চয়ই সর্বপ্রথম উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। বাক্কার পরবর্তী নাম হলো মক্কা। বাক্কা থেকেই মক্কা। সর্বপ্রথম আমি বাক্কা তৈরি করলাম, আর বাক্কার ভিতরে যেটা তৈরি করলাম সেটা হলো কাবা আলামিন। আমরা জানি যারা সায়েন্স পড়েছি, সায়েন্সের কিন্তু একটা সৌরজগৎ সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জগৎটাকে সৌরজগৎ বলা হয়। আমরা এমনটি পড়েছি না? সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জগৎটাকে সৌরজগৎ বলা হয়। এবার সূর্য কাকে কেন্দ্র করে ঘোরে? কাকে কেন্দ্র করে ঘোরে? কাবাকে কেন্দ্র করে সব কিছু ঘূর্ণায়মান। জোরে কর না একটু সুবহানাল্লাহ। কাবাকে কেন্দ্র করে সব কিছু ঘূর্ণায়মান। সূরা ইয়াসিনের ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সবকিছু প্রত্যেকজনের পক্ষ থেকে সবকিছু ঘূর্ণায়মান হচ্ছে একমাত্র কাবাকে উদ্দেশ্য করে।
সপ্তম আসমান পার হয়ে গেলেন। পার হওয়ার পরে এবার আসেন, আমার রসুলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। সব কিছু দেখানোর পরে সপ্তম আসমান, রসুল্লাহর শেষ সীমা সপ্তম আসমান, রসুল্লাহর শেষ সীমা সপ্তম আসমান। সপ্তম আসমান পার হওয়ার পর এবার বর্ডার সীমান্ত, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবস্থান করেন, যেই জায়গায় অবস্থান করতেছেন, এটা হলো শেষ সীমানা। এরপরে আর কোনো সীমানা নাই, সেখানে অবস্থান করলেন। আল্লাহ পাক কথোপকথন শুরু করে দিলেন। আল্লাহ পাক আমার রসুলকে ডেকে বললেন, ওগো নবী, আপনি আমার কাছে এসেছেন, আমার কাছে আসলেন, তা আমার জন্য কি এনেছেন? আপনাকে তো আমি সব নিয়ামত দেখেছি, আপনার অন্তরের অবস্থা এখন কেমন? রসুল শুকর গুজারি করলেন। অনেক লম্বা চওড়া কথা। আপনি কি এনেছেন? যেটা আমরা তাশাহুদের ভিতর পড়ে থাকি, আত্তাহিয়াতু পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত। ও রব, আপনার জন্য এসেছি নামাজ, আপনার জন্য সালাত এনেছি, আপনার জন্য সালাত এনেছি, নামাজ এনেছি। এই সালাতটার 19টা অর্থ আছে। সালাত শব্দের কিন্তু 19টা অর্থ, একটা দুইটা অর্থ না, 19টা অর্থ এনেছি। আল্লাহ পাক খুশি হলেন। খুশি হয়ে আমার রসুলকে এবার হাদিয়ে দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, সালাম দিয়ে দিলেন। রসুলকে সালাম দিলেন, রসুল খুশি হইলেন। রসুল বললেন, শুধু আমার উপরে শান্তি বর্ষিত নয়, আমার উপরে নয়, রসুল আবার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রসুল বললেন, ওগো রব, শুধু আমার উপরে শান্তি, আমি শুধু শান্তি নেব। মেরাজে এসেছি, আপনার সঙ্গে কথোপকথন করতেছি, রব শুধু শুধু আমার জন্যই, আমার উম্মতের জন্য কিছুই না। আসসালামু আলাইনা, বরং তাদের উপরও শান্তি, শুধু আমি রসুলের উপরে নয়, তাদের উপরও। তারা কারা? ইবাদিল্লাহিস সালিহিন, যারা সৎ কর্মশীল ব্যক্তি, তাদের উপরেও আল্লাহর শান্তি। জোরে কন্যা একটি সুবহানাল্লাহ। এই একটা বিষয়ে যদি কথা বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইবাদিল্লাহিস সালিহিন, এই আব্দুস সালিহিন, নেককার পরহেজগার ব্যক্তিদের উপরে আল্লাহর শান্তি। আল্লাহর শান্তি মানেই হলো জান্নাত। আল্লাহর শান্তি মানে কি? জান্নাত। যারা ভালো কাজ করবে, সৎকর্মশীল ব্যক্তি যারা হবে, তাদের উপরে আল্লাহর শান্তি। এইটা রসুল মেরাজ থেকে নিয়ে আসলেন। এবার প্রশ্ন হলো, ইবাদিল্লাহিস সালিহিন, এই সালিহিন সৎকর্মশীল মানে ভালো কাজ, ভালো কাজগুলো কি? আমি আমার দৃষ্টিতে ভালো কাজ আমি 5 ভাগে বিভক্ত করেছি, 5 ভাগে বিভক্ত করেছি। এইগুলো যদি একটু বোঝেন, শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আদৌ আমরা কোন কোন ভালো কাজগুলো করতেছি আর কোন কোন ভালো কাজগুলো করা আমাদের জরুরি দরকার। ভালো কাজ, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, এগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো কাজ। নাকি মনে করেন আপনারা? নিঃসন্দেহে ভালো কাজ না? নিঃসন্দেহে ভালো কাজ। এই গুটি কয়েক, হাতে গোনা কয়েকটা ভালো কাজের জন্য আল্লাহ পাক রসুল প্রেরণ করেননি, কয়েকটা ভালো কাজের জন্য কোরআন প্রেরণ করেননি। 30 পারা কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না এই গুটি কয়েকটার জন্য। হাতে গোনা 4-5টা কাজের জন্য এই 30 পারা কোরআন নাজিল করার প্রয়োজন ছিল না। কোরআন, এই কোরআনের ভিতরে কি কি দিলেন আল্লাহ? আসেন, 1 নম্বর হলো আমরা বুঝলাম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমরা করি, এগুলো ভালো কাজ। এই যে আমার দেশের তাবলিগ জামাত করে, তাবলিগ জামাত আছে না? আছে, প্রচলিত তাবলিগ জামাত, এনারাও কিন্তু ভালো কাজ করে। সালাম কালাম আদব এটা সেটা মানুষের কাছে যায়, নামাজের দাওয়াত দেয়, এটাও কিন্তু ভালো কাজ। কথা বলে, এটা ভালো কাজ আছে না? এটাও কিন্তু ভালো। যে তোমরা ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের বাধা প্রদান করো, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। যেরকম একটু সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কাজগুলো হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধই নয়, বরং বাধা। ভালো কাজগুলোকে তোমরা আঞ্জাম করো আর অসৎ কাজগুলো তোমরা বন্ধ করে দাও, এই জন্য তোমরা সর্বশ্রেষ্ঠ। আর একটা হাদিসের মধ্যে আসছে আমরা কেন শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে একত্রিত করবেন, পর্যায়ক্রমে প্রত্যেকটা নবীর কওমকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, কি ব্যাপার তোমরা এই নাফরমানিমূলক কাজ করলে কেন? তোমাদের মাঝে কি নূহ নবী যায়নি? তোমাদের মাঝে কি ঈসা নবী যায় নাই? তোমাদের মাঝে কি মুসা নবী যায় নাই? ইব্রাহিম নবী যায় নাই? সমস্ত কওমের ওই মানুষগুলো অস্বীকার করে বলবে, আল্লাহ আমাদের কাছে ঈসা, মুসা,
ইব্রাহিম, নুহু, কোনো নবী আসে নাই। আল্লাহ পাক বলে খবরদার মিথ্যা বলো না। বলে আমরা মিথ্যা বলবো কেন, সত্যই তো বলতেছি। মুসা নবীকে ডাক দেবে, তুমি তোমার কওমদেরকে উপদেশ দাও নাই, নসিহত করো নাই, মন্দ কাজের নিষেধ করনি, তারা এই যে অস্বীকার করলো আমার কাছে। প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইব্রাহিম নবী, আপনি নাকি আপনার কওমদের মাঝে দাওয়াত দেন নাই, আপনার কওমের লোকেরা অস্বীকার করেন। সব নবীকে আল্লাহ পাক একইভাবে ডাকবেন, একই পদ্ধতিতে, সব কওমের লোকেরা অস্বীকার করবে। এবার সমস্ত নবী রাসূলগণ বলবেন, রব্বে কারীম, আমরা দাওয়াত দিয়েছি, আল্লাহ পাক বলল তোমাদের সাক্ষী কারাম, তোমরা যে দাওয়াত দিয়েছো সাক্ষী কে? সাক্ষী কে? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীগণ, সব নবীগুলোকে আল্লাহ পাক এমন প্রশ্ন করাতে তারাও বলবে, আল্লাহ আমাদের সাক্ষী আছে, আখিরি জামানা নবীর উম্মতেরা আমাদের দাওয়াতের সাক্ষী। আল্লাহ পাক বলবেন, রে মুসা, ঈসা, ইব্রাহিম, নুহু, তোমরা যখন দাওয়াত দাও সেই সময় তো আখিরি জামানার নবীর উম্মতরা কেউ ছিল না। কেমনে সাক্ষী হয়? সাক্ষী তো তাকেই মানা যায় যে উপস্থিত দেখেছে। কথা বলেন না কে? যে দেখেছে, যে উপস্থিত ছিল, সে হলো সাক্ষী। গায়েবানা সাক্ষী কিন্তু সহজে ওটা গ্রহণযোগ্য নয়। কথা বলেন, গায়েবানা সাক্ষী কি গ্রহণযোগ্য? গায়েবানা সাক্ষী গ্রহণযোগ্য না, কিন্তু বর্তমান আমাদের ভিতর গায়েবানা সাক্ষীও কিন্তু প্রযোজ্য হয়, গ্রহণযোগ্য হয়। এটা শয়তানি ছাড়া আর কিছুই না, এগুলো শয়তানি। আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতদেরকে ডাকবে, আমাদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবি, তোমরা নাকি মুসা, ঈসা, ইব্রাহিম সমস্ত নবীগণের দাওয়াতের সাক্ষী। আমরা সেই দিন বলবো, হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষী, সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছে তাদের কওমের মাঝে। আল্লাহ পাক বলবেন, তোমরা তো তখন ছিলে না, তোমরা কি ছিলা? বলে না। তাহলে সাক্ষী কেমনে দিবে? সেই সময় আমরা বলবো, আল্লাহ তোমার নবী আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআন নাজিল করেছিলা। বলে হ্যাঁ কোরআন নাজিল করেছি। ওই কোরআনের মধ্যে কি কোনো ভুল ত্রুটি ছিল? কোনো ভুল ত্রুটি ছিল না। আল্লাহ যদি কোরআনের ভিতর ভুল ত্রুটি না থাকে, ওই কোরআন আমরা পড়েছি, ওই কোরআনের ভিতরে উল্লেখিত প্রত্যেকটা নবী তার কওমদের মাঝে দাওয়াত দিয়েছে। আল্লাহ কোরআন পড়ে জেনেছি সব নবী দাওয়াত দিয়েছে, কিন্তু প্রত্যেকটা কওমের লোকেরা, কওমের মানুষেরা ছিল বাগী, তারা ছিল অবাধ্য, তারা ছিল অবাধ্য। তারা নবীদেরকে মেরেছে, নবীদেরকে গ্রাম ছাড়া করেছে, নবীদেরকে আপনার করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, নবীদেরকে প্রকাশ্য হত্যা করেছে। আল্লাহ আমরা সাক্ষী, ওরা মিথ্যা বলতেছে। সব নবী রাসূল দাওয়াত দিয়েছে। জোর কন্যা সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কত বড়, একটাবার চিন্তা ফিকির করেছেন? আমাদের মর্যাদা আল্লাহ পাক সেই দিন কত বড় করবেন। নবী রাসূল পর্যন্ত আমাদেরকে সাক্ষী মানবে। এ মুসলমান, বিশ্ব নবীর উম্মতেরা শোনো, আমাদের উচ্চ মর্যাদা সম্পূর্ণ মানুষ আমরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দ্বারা এখন এত নিকৃষ্ট কাজ হচ্ছে। আমরা উত্তম জাতি, অথচ আমাদের কাজগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতর। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আমরা উত্তম জাতি, আজ আমাদের চরিত্রের অধপতন কেন? কেন অধপতন? আমাদের চরিত্র থাকবে সর্বোচ্চ র্যাঙ্কিং চরিত্র থাকবে আমাদের, কিন্তু আমাদের চরিত্র এতটাই নিচে নামতে চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্টতর হয়ে গেছে। আমরা পড়েছি, ভার্সিটি লাইফে পড়েছি, অনেক অসংখ্য বই পড়েছি, অনেক মনীষীর জীবনী পড়েছি। সেখানে কিছু অমুসলিমদের জীবনী পড়তে হয়। আমার নামটা আমার স্মরণে আসতেছে না। সে বলেছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটা জাতি উপহার দেব। এই কথাটা নিয়ে একটু রিসার্চ করলে দেখা যায় কেন শিক্ষিত মায়ের কথা বলল আর কিভাবে সে শিক্ষিত একটা জাতি উপহার দেবে। বোঝা গেল, একটা শিক্ষিত মা একটা সন্তান যখন জন্ম দেবে, ওই সন্তানটাকে সেও শিক্ষিত তৈরি করতে পারবে।
একজন চরিত্রবান সৎ চরিত্রবান ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সৎ চরিত্রবান তৈরি করতে পারে। কথা বলেন ঠিক আছে না? আর চরিত্রের যদি অধপতন চলে আসে, এই সমস্ত ব্যক্তির দ্বারা সমাজ দেশ পুরোটাই কুলুষিত হয়ে যায়। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে ব্যাপারে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে বোঝার জন্য একটি অন্তর দিলাম, কলব দিলাম, কিন্তু মানুষ বোঝে না, অন্তর দিয়ে বোঝে না। চোখ দিলাম দেখার জন্য, এই চোখ দিয়ে দেখে না, অন্তর চোখ। কান দিলাম, অন্তরের কান দিলাম শোনার জন্য, শোনে না। আল্লাহ পাক বলেন এরা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পাদ জন্তু, যারা অন্তর দিয়ে বোঝে না, চোখ দিয়ে দেখে না, আর অন্তরের কান দিয়ে শোনে না। চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার শোনেও না, ওকে যা বলবেন ও কিছু বোঝেও না, ঠিক মতো দেখেও না। কোনটা নিজের মালিকের আর কোনটা পর মালিকের এটা কিন্তু আর বোধগম্য হয় না। কতক্ষণ না? এই যে যার গরু পালেন, গরুটাকে আপনি ছেড়ে দিবেন আর বলবেন দেখ গরু এটা কিন্তু আমার জমি, আমার জমির ফসল তুই কিন্তু নষ্ট করবি না, পাশে আর একজনের জমি আছে ফসল, ওটাও নষ্ট করবি না। গরুকে এই কথাটা বলে আপনি বাড়িতে চলে আসছেন, যা দেখবেন সর্বনাশ, আপনারটাও খাইছি, পাশের যেটা আছে সেটাও খাইছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়া জানোয়ার। আল্লাহ পাক বলছেন না, চার পায়া জানোয়ারের কিছু গুণ আছে, বাল হুম আদাল, এরা চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি বলেন তো? আর একবার জবান খুলে বলেন আমরা কি জাতি? আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের কাজগুলো হবে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট। একটা প্রশ্ন করেন তো নিজেকে, একটু চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিছু সাহাবীর ব্যাপারে আমরা জানি না, আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। শুধু 10 জন না, হাদিস তালাশ করলে আরো পাওয়া যায়। অসংখ্য সাহাবীর ব্যাপারে রাসূল বলেছেন তুমি জান্নাতের মেহমান। জোরে করেন একটু সুবহানাল্লাহ। প্রশ্ন এখন করি, রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদেরকে যে জান্নাতের সুসংবাদ দিল যেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? রাসূলের জামানায় যেই কোরআন ছিল সেই কোরআন এখনো আছে না নাই? রাসূল নেই এতটুকু পার্থক্য, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ হাদিস আছে না নাই? তাহলে সেই সময় আবু বকর জান্নাতের সুসংবাদ পেল, ওমর জান্নাতের সুসংবাদ পেল, এবং কি অন্যান্য সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেল, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। এখন কি সুসংবাদ দেবে না নাকি? ওহীর দরজা বন্ধ, কিন্তু ইলহামের দরজা খোলা। ইলহামের দরজা খোলা। ইলহাম এটা স্বপ্নের মাধ্যমে আসতে পারে, অদৃশ্যের আওয়াজের মাধ্যমেও আসতে পারে। আরেকটা প্রশ্ন করেন, আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতের ভিতরে আমরা যাব নাকি আমাদের জন্য আলাদা একটা জান্নাত? কথা বলেন না, জান্নাত 8টা। আমরা জানি জান্নাত 8টা, মূলত জান্নাতে একটা, কিন্তু দরজা হলো 8টা। 8টা দরজা, মানে এক একটা দরজার এক একটা লকব, এক একটা সম্মান, এক একটা ইজ্জত। যে যেমন কর্ম করবে তাকে সেই সমস্ত সেই সম্মানার্থে কোয়ালিটি সম্পূর্ণ দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতর প্রবেশ করাবেন। জান্নাত কিন্তু মূলত একটা, জাহান্নামও একটা। জাহান্নামের দরজা হলো 7টা আর জান্নাতের দরজা হলো 8টা। আমরা বলি জান্নাত 8টি, না, জান্নাত একটি। 8টা দরজা, আর জাহান্নামও একটি, দরজা হলো 7টা। যেই জান্নাতের ভিতর আবু বকর যাবে, ওমর, ওসমান, আলী যাবে, আমরাও সেই জান্নাতের ভিতরেই যাব। এখন প্রশ্ন হলো, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যে কর্ম করে জান্নাতি হয়েছে বা জান্নাতে গেছে, জান্নাতে যাবে, ওই সমস্ত কর্ম ব্যতীত নতুন পদ্ধতিতে অন্য কোনো কর্ম আমরা করে কি জান্নাতে যেতে পারবো? বুঝে শুনে উত্তর দেন, যেতে পারবো? তারা যে সমস্ত কর্ম করছে ওই সমস্ত কর্ম যদি আমরা না করি, তাদের কর্মের সাথে যদি আমাদের মিল না হয়, তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত আমরা পাবো না। আমরা তো সুবিধাবাদ, জিন্দাবাদ। আপনাদের কি এরকম প্রশ্ন করে কিনা জানি না, আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে। আমি বেশ কিছু তাফসীর মাহফিলে যখন যাই, বলে হুজুর আজকে এমন একটা বয়ান করবেন, বয়ানের ভিতরেই
ক্রিটিক্যাল ক্রিটিক্যাল, মানে ছোট ছোট কিছু আমল থাকবে, ওই আমলগুলো করলে যাতে আমরা জান্নাতি হতে পারি, ছোট ছোট আমল। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাত কি সামান্য মূল্যে কেনা যাবে নাকি মহামূল্যবান? আরে বাবা, কিরকম মহামূল্যবান শোনেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনাকে 1 কোটি টাকা দেব, কয় কোটি? 1 কোটি টাকা দেব, কিন্তু শর্ত হলো আপনার 2টা চোখ নেব, তারপরে 2টা বাল্ব নেব, তারপর আপনার 2টা কিডনি নেব, আপনার কলিজাটা নেব, ফোফরাটা নেব, আপনার হাড়টা নেব, অর্থাৎ আপনার এই পুরো বডি নিয়ে নেব, আপনি মারা যাবেন, কিন্তু আপনার মূল্য হলো 1 কোটি টাকা আপনাকে দেব। আপনি বলুন তো, কোনো মানে সজ্ঞানী মানুষ এই টাকার জন্য তার জীবন কি দিয়ে দেবে? বরং আরো 10 কোটি টাকা খরচ করে বাঁচার জন্য চিকিৎসা করতেছে, ভালো হচ্ছে না, কোলে মাদ্রাস নিয়ে যাও, মাদ্রাসা হলো না ভালো, কলেজে নিয়ে যাও, সিঙ্গাপুরে নিয়ে যাও, ভালো হচ্ছে না, কোলে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ হাসপাতাল কোথায় সেখানে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে আইসিতে প্রতি ঘন্টায় মানে প্রতি মিনিটে বিল উঠতেছে, ঘন্টায় ঘন্টায় বিল উঠতেছে, মাসের পর মাস কোটি কোটি টাকা খরচ করে বাঁচার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো একজন মানুষের পুরো দেহ। এই দেহটা হলো সবচেয়ে মহামূল্যবান। আমি আপনি বেঁচে আছি, এই পুরো দেহটা হলো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন, তার চাইতে দামি মহামূল্যবান হলো এইটা। আর দ্বিতীয়টা হলো অন্তরের ভিতরে যেটা আসে সেটা হলো সম্পদ। আল্লাহ পাক বলেন, বান্দা জান্নাত মহামূল্যবান, মহামূল্যবান, এই মহামূল্যবান জান্নাত আমি তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছি। 2টার জন্য, 2টা জিনিসের বিনিময় আমি জান্নাত তোমাদের কাছে বিক্রয় করেছি। জোর কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রয় করে দিয়েছে। জানমাল আল্লাহ নিয়ে নিছে, আর জান্নাত বান্দাদেরকে জন্য দিয়ে দিয়েছে। জোর কন্যা সুবহানাল্লাহ। জান এবং মাল, এখন এই জানটা আমার প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা চিন্তা চেতনা আমার রবের হুকুম অনুযায়ী হতে হবে। মানে এই জানের মালিক আমি না, জানের মালিক কে? জানের মালিক হলো আল্লাহ। আল্লাহ হলো জানের মালিক। তার মানে হলো মালিক তার অধীনস্থ কর্মচারীকে যেভাবে চলতে বলবে ঠিক সেভাবে চলতে হবে। কথা কি বুঝতে পারছেন? মালিক তার অধীনস্থ কর্মচারীকে যেভাবে চলতে বলবে ঠিক সেভাবেই চললে মালিক খুশি হবে, বেতন দেবে, বেতনের উপরে কিছু অ্যাডভান্স, কিছু বোনাসও দেবে। দেবে না? দেবে না? দেবে না? আর মালিক যেভাবে বললো, মালিক বললো এক কথা, আপনি করলেন আর একটা, মালিক বললো ডান দিকে যান, আপনি বাম দিকে গেলেন, আপনার মালিক কিন্তু খুশি হবে না, বেতন তো দেবেই না, বোনাস তো দূরের কথা, বেতনও দেবে না, বরং উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করবে। করবে না? করবে না ভাই? আল্লাহ পাক আমার আপনার জান কিনে নিয়েছে, জান্নাত দেবে, ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা সত্য। পৃথিবীর মানুষের ওয়াদা যদি মিথ্যাও হয়, হাজার হাজার মানুষের ওয়াদা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক বললেন, তোমার জান আমি কিনে নিয়েছি, তোমার মাল, ওই যে মালের কথা বলো না, মাল, এটা আমার, সেটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, তুমি মরে দেখো তোমার কিছুই নাই। ঠিক কিনা? মরতে দেরি, মরতে দেরি, মরতে দেরি। কিছুদিন আগে একটা ঘটনা আপনারা শুনেছেন, সম্ভবত কুষ্টিয়া মেহেরপুরের এই দিকের একটা ঘটনা, ঝিনাইদার ঘটনা। বাবা মারা গেছে, 4টা কন্যা, 4 মেয়ে বাবার লাশটাকে ঘরের ভিতরে আটক করে রাখছে, আটকায় রাখছে। উদ্দেশ্য হলো এই সম্পদ কে কোনটা নেবে এইটা নিয়ে বিভেদ। বাবা মারা গেছে, বাবার লাশের দাফনের কোনো চিন্তা ফিকির নাই, বাপের লাশ ঘরের ভিতরে রেখে টানা কয়েকদিন সম্পদ বন্টন নিয়ে ঠেলাঠেলি, এ বলছে ওটা নেবো, ও বলছে ওটা নেবো, বলছে না ওই রাস্তার ধারে জমিটা আমি নেবো, বলে ওটা হবে না, তুই নেবো না আমি নেবো, এইভাবে ঠেলাঠেলি করতে করতে প্রায় 6 দিন পার হয়ে গেছে। পরবর্তীতে এটা খোঁজ খবর যখন হয়ে গেছে, খবর জানাজানি হওয়ার পরে পুলিশ এসে লাশটাকে উদ্ধার করে দাফন করেছে। দেখেন একটু চিন্তা ফিকির করে, আমার যদি 5টা সন্তান থাকে, 5 সন্তান থাকবে, সম্পদ দিয়ে বাড়াবাড়ি হয়ে যাবে। অবশ্যই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলে বান্দারে কিয়ামতের ময়দানে তোর কোনো কিছু উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর সম্পদ আর তোর সন্তান সন্তানাদি কোনো উপকারে আসবে না। আল্লাহর কথা কিন্তু মিথ্যা না। আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করলেন, চ্যালেঞ্জ করলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, পৃথিবীতে কে আছে আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে? তার মানে হলো আল্লাহ যা বলে সব সত্য। চিল্লায় এখন না একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে তুই যে সম্পদ রেখে এসেছিস দুনিয়ায়, তোর সন্তান সন্তানাদি যা রেখে এসেছিস, এগুলো তোর একটা উপকারে আসবে না। কেমন করে উপকারে আসবে না? আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র নেক আমল নেক আত্মা ব্যতীত, অর্থাৎ দুনিয়ায় যা করে যাব এটাই আমার আপনার জন্য উপকার সাধিত হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি, ভয় করো সেই দিনটাকে, লা তাজসি, উপকার হবে না, উপকার সাধিত হবে না, তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে না। লা তাজসি নাফসুন আন নাফস, এক নফস আর এক নফসের উপকার করবে না। এ ভাই কথা একটু ভালো করে শোনেন, এক নফস আর এক নফস উপকার করবে না কিয়ামতের ময়দানে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন, এক ভাই আর এক ভাইকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না, মা সন্তানকে উপকার করবে না। কঠিন বিভীষিকাময় দিন, কঠিন দিন, একজন আর একজন উপকার করবে না। হাদিস প্রমাণ করেছে আল্লাহ পাক বিচার করবেন, বিচার শুরু করবেন মিজানের পাল্লায়, নেকি আর গুনাহ ওজন করবে। এ বন্ধু ওই দিনটা একটাবার চিন্তা ফিকির করে দেখো, মনে করো চোখটা বন্ধ করে আমি এখন হাসরের ময়দানে আমার নেকি আর গুনাহ কিরকম আছে। আল্লাহ পাক বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন নেকি যার বেশি রে সে জান্নাতি হবে, আর নেকি যার কম হবে সে জাহান্নামী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক দোজখে তাকে ফেলে দেওয়া হবে। একটা নাকি কম হয়েছে, একটা নাকি কম হয়েছে, একটা নাকি বেশি না, একটা। আল্লাহ পাক অবকাশ দেবে, সুযোগ দেবে, একটু সুযোগ দেবে, বান্দা তোর একটা নেকির জন্য তুই জান্নাতে যেতে পারতেছিস না, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছিস না, যা এই হাসরের ময়দানে কত তোর বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান সন্তানাদি কত মানুষ আছে, যা তোরে একটু সুযোগ দিলাম, একটা নেকি কারোর কাছ থেকে নিয়ে আয়। কোরআনুল কারীমের ভিতর আসছে ইয়াউমা ইয়াফিরু, ফিরু শব্দের অর্থ হলো পালাবে, লুকাবে, আড়াল হবে, ভয় করবে। কয়েকটা অর্থ উল্লেখিত, পালাবে, ভয় করবে, লুকাবে। মিনাখিহি, তোমাকে দেখে পালাবে তোমার ভাই, কথাকার জোরে বলতে হবে, কথাকার। হাসরের ময়দানে আমাকে দেখে আমার ভাই পালাবে, ভাই ভাই। ও মুসলমান, দ্বিতীয় নাম্বার পালাবে উম্মিহি, মা পালাবে, মা। মা পৃথিবীতে মায়ের চাইতে আপন কেউ আছে বলেন তো? বলেন তো, মায়ের মতন আপন কেউ আছে? মায়ের মতন আপন কেউ নাই। মা কত বড় আপন, সন্তান যত খারাপ হোক, পাগল হোক, সন্তান কদাচার কুৎসিত হোক, আমি দেখেছি কত মাকে দেখেছি সন্তানের জন্য কতটাই না দরদ। সন্তান বিকলাঙ্গ, অঙ্গহানি, প্রতিবন্ধী, বয়স অনেক হয়ে গেছে, 10 বছর 12 বছর হয়েছে, মা কোলে করে কাকে করে লইয়া চলাফেরা করে। আমি এমনও দেখেছি মুখ দিয়ে থুতু বের হচ্ছে, লালা বের হচ্ছে,
মার একটু ঘৃণা করতেছে না, শরীর ভরে পেশাব পায়খানা করে দিচ্ছে, শরীর ভরে পেশাব পায়খানা করে দেয়, মার একটু ঘৃণা হয় না, বিরক্ত হয় না। আবার এই সন্তান মাকে যতই কষ্ট দিক না কেন, পরবর্তী মাকে যদি একটা বার এসে ডাক দিয়ে বলে মা, একটা ডাক দিতে দেরি, ইতিপূর্বে যে মাকে কষ্ট দিয়েছে ওই কষ্টটা মুহূর্তের মধ্যে মা ভুলে যায়। যুবক বন্ধু, মা কিন্তু বড় একটা নিয়ামত। মার মতন ভালো নিয়ামত এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপর আর একটাও হয় না। বিপদে আপদে প্রতি মুহূর্তে তোমার আমার জন্য এত সুমঙ্গল সুদোয়া কেউ করবে না যেমন দোয়া মা করে। যারা মাকে হারিয়েছে তারা কেবল বোঝে। আমি তো মাঝে মধ্যে দেখি আমার মা মোবাইল ধরে কান্না করে আর এত দোয়া করে, আমার কোনো কিছুই নাই, আমি আমার সবচেয়ে বড় সম্পদ আমার মায়ের দোয়া। আর মায়ের দোয়া যার নসিবে আছে ওর মতন সৌভাগ্যবান ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। রাসূল বলেন মায়ের দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? অনেক সন্তান আছে, অনেক যুবক আছি, মায়ের সঙ্গে খারাপ আচরণ করি, বেয়াদবি করি। যে সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করবে, বেয়াদবি করবে, তার কপাল পুড়ে গেছে, 100% কপাল পুড়ে গেছে। সন্তান মায়ের সাথে কেমন আচরণ করবে? আল্লাহ পাক বলছে, সন্তানরা খবরদার শোন, তোর মা কি করেছে, ওয়াহনা না আলা ওয়াহনি, কষ্টের উপর কষ্ট করে তোরে কিন্তু গর্ভধারণ করেছে, ডেলিভারি করেছে, দুধ পান করাইছে 2.5 থেকে 3 বছর। শুধু তাই নয়, মৃত্যু পর্যন্ত তোর মা তোর জন্য শুধু সুদোয়া করে গেছে, তোর জন্য মঙ্গলের দোয়া করে গেছে। এত কষ্ট মাকে দিবি না, খবরদার মার সাথে খারাপ আচরণ করবি না। কথাটা কার? জোরে বলতে হবে, কথাটা কার? আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন ফালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবি না। এই হাসরের ময়দানে এই প্রিয় মা, আহা প্রিয় মা, জনম দুঃখী মা, দুনিয়ায় মা আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াফিররু মিন আকিহি, প্রথম তোমাকে দেখে পালাবে তোমার ভাই, ওয়া উম্মিহি, তোমার মা তোমাকে দেখে পালাবে, ওয়া আবিহি, তোমার আব্বা পালাবে, ওয়া সাহিবাতিহি, তোমার বন্ধু, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার অধীনস্থ কর্মশীল ব্যক্তি, পাড়া প্রতিবেশী, যাদেরকে তুমি টাকা হাদিয়া তওবা ভালোবাসা কত কিছু করেছো, এই সাহিবাতির ব্যাখ্যায় আসছে ওয়াল আদার্স, মানুষগুলো তোমাকে দেখে পালাবে। ঘটনাক্রমে যদি মাকে পেয়ে বসি, ভাইকে যদি পেয়ে বসি, ও ভাই হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতি হতে পারতেছি না, একটা নেকি দাও আমি জান্নাতি হয়ে যাব। একটা নেকি, কয়টা? বলে আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না। মা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না, তুমি কে, তোমার আমি চিনি না, সুকান যাও, সরে যাও। এমন একটা কঠিন বিভীষিকাময় দিন আমার আপনার সামনে অপেক্ষা করতেছে, হাসরের ময়দান। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমার যুবক ভাইরা, আর কথা বাড়াতে যাচ্ছি না। আজকের এই গুরুত্বপূর্ণ রাতে আমরা কেন উপস্থিত হয়েছি?